একটি নারী যদি ভালো থাকে তাহলে ভালো থাকে একটি পরিবার, একটি পরিবার যদি ভালো থাকে তাহলে ভালো থাকে একটি সমাজ, একটি সমাজ ভালো থাকলে ভালো থাকে একটি দেশ। সেই পরিকল্পনা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান এবং বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আপনার নির্বাচনী ইশতেহারে ঘোষণা দিয়েছিলেন, আমরা যদি জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারি তাহলে আমরা প্রত্যেকটি পরিবারের নারী প্রধানকে আমরা একটি করে ফ্যামিলি কার্ড দিব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্রীয় ক্ষমতায় আসার ঠিক 21 দিনের মাথায় আজকে সেই ফ্যামিলি কার্ডের পাইলট প্রজেক্টের উদ্বোধন হচ্ছে। টেকনাফ থেকে তেঁতুলিয়া প্রত্যেকটি অঞ্চলে আপনার নারীরা মুখিয়ে ছিল, বিশেষ করে গরিব দুঃখী মেহনতি মানুষ যে পরিবারগুলো, দরিদ্র পরিবারগুলো, তারা মুখিয়ে ছিল কবে এই ফ্যামিলি কার্ডটি উদ্বোধন হবে। আজকে সেই উদ্বোধনী অনুষ্ঠান, আজকে বাংলাদেশের সাধারণ জনগণের এবং বিশেষ করে নারীদের এক উচ্ছ্বাসের দিন। আমরা এই মাঠে এসে সকাল থেকে দেখেছি নারীরা কি ধরনের উচ্ছ্বাস ব্যক্ত করেছে, তাদের স্বপ্ন পূরণ হয়েছে। আমরা বলতে চাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান জনাব তারেক রহমান, উনি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন নির্বাচনের আগে, তার প্রত্যেকটি প্রতিশ্রুতি উনি ইতিমধ্যে ক্ষমতায় আসার সাথে সাথে প্রত্যেকটি বাস্তবায়নের জন্য উনি অলরেডি কাজ শুরু করেছেন। ইনশাল্লাহ উনি নির্বাচনের আগে ঘোষণা দিয়েছেন এবং নির্বাচনের পরেও ঘোষণা দিয়েছেন সবার আগে বাংলাদেশ, মানে সবাই বাংলাদেশের সকলকে নিয়ে উনি এই রাষ্ট্রকে, এই দেশকে, এই সমাজকে বিনির্মাণ করতে চায়। ইনশাল্লাহ আমরা সকলেই ওনার পাশে রয়েছি, আমরা ওনার সাথে রয়েছি এই বাংলাদেশকে নতুনভাবে সাজানোর জন্য। সবার আগে বাংলাদেশ।